প্রিয় দর্শক, আপনারা দেখতেছুন লেরোয়া টিভি থেকে আমি সুসলা দিলওয়ার। আজকে বিশেষ খবর জানার লাগিয়া যাইতাছি বদনাপুর এলাকাত দেখি কোন সাধারণ মানুষ দেখা যায়। সাধারণ মানুষ আশেপাশে দেখতেছি না। আমরা যে লেরোয়া টিভি কিন্তু জনপ্রিয়। আপনারা যদি লেরোয়া টিভির অনুষ্ঠান নিয়মিত দেখবার চান তাহলে আমাদের সাথেই থাকুন। দেখি আশেপাশে সাধারণ মানুষ দেখা যায় কি না। প্রিয় দর্শক, আপনারা দেখতেছুন দ্বিতীয় পর্ব বদনাপুর এলাকায় প্রবেশ করেছি। प्यारी समझ সাধারণ মানুষ খুঁজতেছি। किस लाइन में आ गए आप? আচ্ছা, দেখা যাক। ওই দিকে ভাই, দয়া করে আপনার পরিচয়টা বলতেন। আমার তো চিনলাম না। আমি এই দেশের সবাই জানে আমি লেরোয়া টিভির সাংবাদিক সুসলা দিলওয়ার। আপনি আমার ভিডিও দিন না? ভিডিও তো দিই, আমি তো সাধারণ মানুষ এলাকার এত কিছু বুঝি না। মানে ভাই কেলি গাইরা মানে আপনার একটা প্রশ্ন করার আছেন। প্রশ্নটা হইল গাইরা মানে জাতীয় মাছের নাম কি আপনি কইতার ভাই? এটা তো ভাই সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন করেন। এটা তো সবাই বাচ্চা পোলানো পারবো। জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। না, জাতীয় মাছের নামটা কি কইছা ভাই? একবার তো কইছি জাতীয় মাছের নাম হলো পাঙ্কাশ। দর্শক, বদনাপুর এলাকার মধ্যে সাধারণ একজন দর্শক পাইছি, তারা জিগাইছি হ্যাঁ কইতাছে জাতীয় মাছের নাম হইল ফাঙ্গাস। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাইবেন। আচ্ছা ভাই, সব সরুন দিহি আমাদের লেরোয়া টিভি থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ভিডিও আপনারা নিয়মিত দেখবেন। আশা করি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আমি সুসলা দিলওয়ার এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমি লেরোয়া টিভি থেকে সুসলা দিলওয়ার আমি আবার চলে আসছি বদনাপুর এলাকায় আমাদের তৃতীয় পর্ব নিয়ে। ওই দিন একজনকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় মাছের নাম কি। উনি বলেছিলেন যে পাঙ্গাস। আমি তো হতবাক হয়ে গেছি, দর্শক হতবাক হয়ে গেছে। সবাই জানে জাতীয় মাছের নাম হলো ইলিশ। পাঙ্গাস কি করে রয়েছে? সাধারণ মানুষের প্রশ্ন একটাই যে বাংলাদেশে ইলিশের জন্ম, বাংলাদেশে ইলিশের চাষ, কি কারণে তারা ইলিশ বাবার কাছ থেকে ইলিশের গল্প শুনতে হয়, তারা কোনদিন ইলিশ খায় নাই, তারা পাঙ্গাস খায় বড় হয়েছে। ওই কারণে তারাই জানে যে আমরা জাতীয় মাছের নাম পাঙ্গাস। তারা যদি এই প্রজন্ম যদি ইলিশ খায়া বড় হইতো তাহলে তারা কইতাতো জাতীয় মাছের নাম ইলিশ। তারা পাঙ্গাস খায়া বড় হয়েছে, এই কারণে তাদের ধারণা জাতীয় মাছের নাম পাঙ্গাস। এখন বাকিটা দর্শকেই বুঝবে। আচ্ছা, ওইখানে একজন সাধারণ মানুষ দেখা যাচ্ছে, চলেন ওইখানে যাই। আমরা আবার ওখানে অন্য একজনকে প্রশ্ন করি। প্রিয় দর্শক, লেরোয়া টিভি থেকে আমি সুসলা দিলওয়ার বদনাপুর এলাকায় আবার স্বাগতম। সাধারণ মানুষের অপেক্ষায় আছি। ওই যে এখানে সবারই কাছে দুজন লোক দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখেন সাধারণ মানুষ পেয়ে গেছি আমি। আচ্ছা ভাই, প্রশ্ন ছিল। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমরা একটু পরে করতেছি। আপনার কি এলাকার? আমি এলাকারই লোক না, সবার কাছে দেখে চিনেন না, বুঝুন না। আচ্ছা, আমি সুসলা দিলওয়ার, আশা করি সবাই চিনেন, আপনিও চিনেন। প্রশ্ন ছিল জাতীয় মাছের নাম তা যদি একবার কইতেন। জাতীয় মাছ পাঙ্কাশ। ওয়াও, পাঙ্কাশ। আমরা প্রিয় দর্শক, উনি বলতেছে ফাঙ্গাস, আমরা জানি ইলিশ। লেরোয়া টিভি থেকে আমি সুসলা দিলওয়ার বরাবরের মতো এই পাঙ্গাস আর ইলিশ নিয়ে আমি বিশ্লেষণ করতেছি। ফাঙ্গাস ছোটবেলাতে পাঙ্কাশ খাইছে। আমার বয়স 20 বছর, আজকে 20 বছর পূর্ণ হয়েছে। পাঙ্গাসের আর ইলিশের পার্থক্যটা কি? ইলিশ মাছ তো আমি চিনি না। আচ্ছা, ইলিশ মাছ আমি চিনি না। আমার জানেন ছোট থেকে আপনি জানিয়ে আইতেছেন যে জাতীয় মাছের নাম পাঙ্গাস। আপনি ইলিশ কারো কাছে চিনেন না, কোনোদিন দেখছিল না, কারো কাছে ফোন ছিল না, এই কারণে আপনি বুঝেছেন পাঙ্কাশ জাতীয় মাছের নাম পাঙ্গাস। আচ্ছা, ইলিশ নামে কোনো মাছ আদৌ কি বাংলাদেশে আছে? আপনি কারো কাছে শুনছেন? জি না।
আমি দেখি কত দুঃখজনক একটা বিষয়। উনি সাধারণ একজন মানুষ, কৃষক। উনি কইতেছে যে জাতীয় মাছের নাম পাঙ্গাস, উনি ইলিশের নাম কোনোদিন শুনে নাই। কি কমু, আমি নিজে তো কোনোদিন ইলিশ খাইছি। সাধারণ মানুষ উনি কইতে খাইব। আর ইলিশ দাও দু একটা উঠে পাবো। আমার দেবে তো পাঙ্গাসের কি ইলিশ। আচ্ছা যাই হোক, আমি আবার আসতেছি আপনার কাছে। জি বিষয়টা হলো, আপনার বাবার কাছ থেকে কোনোদিন আপনি শুনছেন না? ভাইও কোনোদিন খাইছে না, না। আমার দাদাও কোনোদিন খাইছে না, না, না। হ্যাঁ দাদা কোনোদিন খাইছে না, না। হ্যাঁ দাদা কোনোদিন খাইছে না। আমি তো শুনি নাই পাঙ্কাশ মাছ। হেই রে মিয়া, এটা কোনো কথা কইলেন মিয়া? পাঙ্কাশ মাছ খাই বড় হয়েছি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, উনি খুব দুঃখ ভরা, কষ্ট ভরা, আক্রান্ত মন নিয়ে বলতেছে উনি কোনোদিন পাঙ্গাস বা সরি ইলিশ কোনোদিন খায়নি। না খাওয়ার কারণ হলো, আজকে আমাদের আমি বরাবরের মতো চুসলা দিলো আর লেরো ডিবি থেকে আমি পাঙ্গাস আর ইলিশের বিনোদনটা দর্শকের সামনে উন্মোচন করতে চাই। কারণ হলো, সাধারণ গ্রামে গঞ্জে সাধারণ মানুষ, এই প্রজন্মের মানুষ, তারা কোনোদিন ইলিশ মাছ চোখেও দেখে নাই। ইলিশ মাছের গল্প যারা শুনছে তারা মরে গেছে। নতুন করে ইলিশ মাছের গল্প শোনাইবো এই লোকও নাই। এই কারণে তারা জন্মের পর থেকে পাঙ্গাস খাওয়া বড় হয়েছে, হাটে বাজারে পাঙ্গাস দেখে বড় হয়েছে। এই কারণে ইলিশ নামের কোনো শব্দ তাদের কাছে নাই। একটা আমাদের সবার কাছে একটা করুণ আবেদন যে আমাদের জাতীয় মাছ ইলিশ, এটা আমরা জানি, কিন্তু আমাদের দেশের মানুষ সেটা খাইতে পারতেছে না। দুঃখজনক বিষয়। আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আবার দেখা হবে। আমি লেওরা ডিবি থেকে চুসলা দিলোয়ার পরবর্তী পর্ব নিয়ে আসছি। খুদা হাফেজ। আমার ভিডিও সবাই দেখবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।